হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সকাল 7টা, সাড়ে 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ভিডিওটা কিন্তু একদম ঠাকুরঘর থেকেই শুরু করলাম। এইদিকে মন্দিরে এসেছি, আগে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর মা তো ওই তো ঘরের পুজো দিচ্ছে। এইদিকে আমি এখন মন্দিরে পুজোটা দিয়ে রান্নাঘরের দিকে এগোবো। তো এদিকে চলুন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। আর কয়েকদিন থেকে ঠাকুর ঘরে আসতে পারছি না বলে মনটা ভীষণই খারাপ লাগছিল। আজকে আর বেশি দেরি না করে মন্দিরে চলে এসেছি। জানেন তো সকালে পুজোটা দিলে কতটা যে শান্তি লাগে কি বলবো। সকালে এই পুজোটা দেওয়ার পর এই শুরু করলে দিনটা এতটা ভালো লাগে আর এতটা ভালো কাটে, মানে কি বলবো। যাই হোক, দেখুন পুজোটা কিন্তু এখন দেওয়া শুরু হয়ে গেছে। আর ভোলে বাবার কাছে যা ইচ্ছে আছে, মনের কথা আছে, সব কিছু বলা না আগ পর্যন্ত মনটাও যেন শান্তি লাগে না। এদিকে জলটা ঢেলে পুজোটা দিয়ে এদিকে এখন আমি ধূপকাঠিটা কুড়িয়ে নেব। আর তারপর রান্নাঘরের দিকে চলে যাব। আমি মন্দিরে পুজোটা দিয়ে ঘরে এসেছি। এদিকে দেখি মার প্রায় পুজো হয়েই গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, তো আমিও মা লক্ষ্মীর চরণে দুটো ফুল দিয়ে তারপরে যে রান্নাঘরের দিকে এগোবো ভেবেছি। আর দেখুন আকাশটা কতটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আজকে তেমন একটা রান্নাঘরের চাপ নেই, তো ভাবলাম আগে বাসি বিছানাটা উঠিয়ে নিই। এই রুমটাতে কয়েকদিন থেকে আদি এসেছে। আদি এখানে থাকে, ওই তো আমার ভাগ্নে আর কি। তো এখানে থাকে, তো এই ঘরটা আগে ভাবলাম বিছানাটা উঠিয়ে নিই। ও আজকে একটু সকাল সকালই উঠে পড়েছে। আর রান্নাঘরের চাপ নেই, কারণ ওই তো মা বললো ডাল বানাবে আর পাঁপড় ভাজা করে রাখবে, তাহলেই হয়ে যাবে। আবার ডালটা সেদ্ধ করা রয়েছে। বরমশাইকে এর মধ্যে ডাক দিয়ে দিয়েছি, ও উঠে পড়লে তারপর ভাতটা বসাবো। তার আগে ভাবলাম বাসি বিছানাটা ঠিক করে নিই। জানেন তো আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি দেখে আমার তো চোখের ঘুম যেন একদমই যাচ্ছিল না। মনে হচ্ছে যে আরও 10টা মিনিটের মতো শুয়ে থাকি, কিন্তু আলসেমি না করে আমি আবার উঠে পড়েছিলাম, কারণ অনেক কাজ বাজও থাকে সকাল থেকে আমার। ওই তো আবার আমার ঘুমও ভাঙছিল না। জানেন তো আজকে ঘুম থেকে উঠতে পুরো আধা ঘন্টা আমি যেন বসে কাটিয়ে দিয়েছিলাম। তো তারপর আর দেরি না করে আগে স্নানটা করে এসেছি। স্নানটা করে তারপরে যে ঘরের কাজে লেগে পড়েছি। এইদিকে আমার দুটো রুম মোছা হয়ে গেছে। এখন এই ঘরের বাসি বিছানাটা উঠিয়ে এখন এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে মাম্মামও সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিল। মাম্মাম উঠে দেখুন এখানে ওর দাদা ভাই আর ওই যে বসে রয়েছে আর বসে বসে টিভি দেখছে। আর বাবা আবার বিছানায় ঘুমিয়ে রয়েছে। সকালে এত ঠান্ডা দিচ্ছিল আজকে, আর বৃষ্টি হচ্ছিল, এই কারণে মাম্মামকে ফুল টি শার্ট আর প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। ওরও তো ভীষণই ঠান্ডা লাগছিল, বলছিল উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু ওই তো ওকে নিয়ে আবার শুয়ে থাকতে গেলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত। তো সেই কারণে শুয়ে থাকিনি, ওকে উঠিয়ে দিয়েছি। আর জানেন তো মাম্মার এখন অভ্যাস হয়ে গেছে। ও না তেমন একটা বেশি দেরি করে না। আগে যেমন ওই তো 8:30, 9টা কিংবা 10টাও বেজে যেত কখনো কখনো উঠতে। তো এখন আর তেমন একটা দেরি হয় না। মাম্মাম তো এখন নিজে থেকেই দেখি 6টা, 6:30 কিংবা 7টা বা লাস্ট হবে 7:30টার মধ্যেই ও উঠে পড়ে। তো যাই হোক এখন আর ডাক দিতে হয় না আর কি ওকে। তো এদিকে আমি দুটো রুম মুছে আধা বারান্দাটাও মুছে নিয়ে এলাম। আর ওই দুটো রুম আমি মুছে নিয়েছিলাম আগে। আর এইদিকে ভালো করে এখন দুটো রুম মুছে এইদিকে এখন সিঁড়িগুলো দিয়েও জল দিলাম। এখন আর ওই ঘর মুছে জলগুলো আর গাছে দিই না, কারণ দুদিন থেকে তো বৃষ্টি হচ্ছে। ওই তো বৃষ্টির জল তো গাছে লাগছে, আরও গাছে জল দিলে হয়তো মরে যাবে। তো সেই কারণে সিঁড়িগুলো দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো এদিকে দেখুন রান্নাঘরের দিকে কিন্তু চলে এসেছি সমস্ত কাজবাজ সেরে। এইদিকে এখন রান্না বান্না সেরে নেব। আমি যখন ঘরটা মুছছিলাম তখনই আবার বড়মশাইকে ডাক দিয়ে দিয়েছিলাম। ও উঠে পড়েছিল বলে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে এসে ভাতটা নামিয়ে নিলাম। ভাতটা নামিয়ে এদিকে এখন কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। এই পাঁপড়গুলো খেতে ঘরের সবাই খুব ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে। তো পাঁপড় কয়েকটা ভেজে এদিকে এখন ডালটাও ফোড়নে দিয়ে দিলাম। আজকে না টক ডাল বানিয়েছি আম দিয়ে। ছোট ছোট আম পেয়েছিল মা, পাশের একটা বৌদির বাড়ি থেকে নিয়ে এসেছিল। এই ছোট আমগুলো তেমন একটা টক হয় না, কিন্তু ওই আমের যে সেন্টটা হয় ভীষণই ভালো লাগে। মা তো তেমন একটা টক ডাল পছন্দ করে না, ডালটা টক হয়ে গেলে পছন্দ করে না কি। কিন্তু এই তো ডালের একটা সেন্ট হয় না, সেই সেন্টটা কিন্তু ভীষণই
ভীষণই ভালো লাগে, আমারও ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখুন ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম, 2 বাটি করে রাখলাম, একটা রাত্রের জন্য আর একটা দুপুরের জন্য আর সকালের জন্য। আর জানেন তো আজকে মার মনটা ভীষণই খারাপ, কারণ এই যে দেখুন আমাদের এই পুরনো বাথরুমটা ভাঙা হচ্ছে। মা অনেক কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে মানে বাথরুমটা বানিয়েছিল। এখন তো আমাদের নতুন বাথরুম হয়ে গেছে, কিন্তু এটা রাস্তার মধ্যে পড়েছিল বলে এখানে এখন যে বাথরুমটা ভেঙে দেওয়া হচ্ছে। আর আজকে আমি একদমই আর দেরি না করে রান্নাঘরে আবারও চলে এসেছি সকালে খাওয়া দাওয়া করে, কারণ জানেন তো আমার কয়েকদিন থেকে দেখি বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতে। তো সেখানে আজকে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম, মশলাটা বেটে এদিকে রান্নাও করে নিয়েছি। আজকে আর রান্না বান্না শেয়ার করলাম না, দেখুন এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। এদিকে আজকে মাছ ছিল, ছোট মাছ, সেটাই টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর করেছিলাম তো সকালের ডাল, সেটা রয়েছে, আর সাজনা আলু দিয়ে একটা রসা করেছি একদম মাখো মাখো করে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছিল, তখনই আবার বদ্দি ফোন করেছিল। ওই দিদির সঙ্গে কথা বলতে বলতে দেখি বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর দেরি না করে এদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর দুধ রয়েছে সেটা আবার একটু ফোটাতে হবে। আর জানেন তো আমি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, আমার ওই কাজ করতে একটু না একটু হলেও দেরি হয়েই যাবে। আজকে ভেবেছিলাম ওই তো 12টা 12:30টার মধ্যে সমস্ত কাজ করে নেব, কিন্তু আজকেও একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু হলেও তেমন একটা দেরি হয়নি। চলুন এদিকে এখন তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে দুধটাও বসিয়ে দিতে হবে। সকালবেলা কাকু দুধটা দিয়ে গেছে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম, মাকে বললাম রান্না বান্না তো তাড়াতাড়ি করে হয়ে যাবে, তো তারপর দুধটা গরম করে নেব। আর জানেন তো এখন তো বেশ অনেকটাই গরম পড়ে গেছে। কালকে কি হয়েছিল, মা তো সকালবেলা দুধটা আর কি জাল দিয়ে রেখেছিল, আর সারাটা দিন তো আর কোনো রকমই আর দুধটা ধরা হয়নি। রাত্রি ওই 9টা 9:30টার মধ্যে আবার মা গরম বসিয়েছে, তখন থেকে দুধটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু দেরি করেই দুধটা বসাবো। আর জানেন তো যখনই আমি দুধটা রেখে অন্য একটা কোনো কাজ করতে যাই, সেই দিনই দুধটা পড়ে যায়। এই কারণে আজকে দুধটা বসিয়ে আর একদমই সরিয়ে ওখানেই ছিলাম। তারপরে যে দুধটা নামিয়েই তারপরে যে রান্নাঘরের কাজগুলো এখন করে নিচ্ছি। আর জানেন তো মা আমাকে একটা কথা বলে, যেদিন আমি দুধ ছেড়ে একটু সরি সেই দিন তো দুধটা পড়ে যায়। মা বলে দুধ নাকি মন খারাপ করে, ও অনেক সুন্দর, তো ওকেই তাকিয়ে দেখতে হবে, যখনই অন্যদিকে যায় তখনই দুধটা পড়ে যায়। তো সেইখানে মা বলে যে দুধটা ছেড়ে কখনো যাবে না, তো তাহলে নয়তো পড়ে যাবে। তো যাই হোক, তার জন্য আজকে ওইখানেই ছিলাম। তো এদিকে দুধটা নামিয়ে আমার এই যে রান্নাঘরটা মুছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। ভেবেছিলাম আজকে সারাদিনের মধ্যে হয়তো আমাদের বাথরুমটা ভেঙে ফেলা হবে, কিন্তু জানেন তো এই দাদাটা একটা ওয়াল ভাঙতে গিয়ে এত কষ্ট হয়ে গেছে, আর ওয়ালটা একদমই ভাঙতে চাইছিল না। অনেকক্ষণ ভরে একটা ওয়াল ভেঙেছে আজকে। তো এদিকে তারপর দুপুরবেলা মামাকে খাইয়ে এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর এদিকে ও ঘুমিয়ে পড়লে ভেবেছি আমিও একটু শুয়ে থাকবো। জানেন তো এই সময়টা মামামকে যখন ঘুম পাড়াই আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়। এদিকে মামামকেও ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যে বিকেলবেলা না আর একদমই রাত্রের দিকে আবার ভিডিওটা শ্যুট করছি। এইদিকে এখন আমি বেগ গোছানো শুরু করে দিয়েছি, কারণ কালকে আমি যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে। কালকে আমার দেওরের বিয়ে রয়েছে, তো দুদিন আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো কালকে যেতে হবে, কালকে হলো বিয়ে। তো বিয়ে বৌভাত সব কিছু শেষ করে আসবো, তো ব্যাগ প্যাকিং করে একদম ভর্তি করেই নিয়ে যাচ্ছি। আর কালকে বর্মশাইয়ের সঙ্গেই যাচ্ছি, সকাল সকালই ট্রেন আছে, ট্রেনে করে যাব। তো চলো আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম, আজকের জন্য এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।